আপনি কোথায় থেকে আসছেন, কি জন্য আসছেন? আমি তো পরীক্ষা দিতে আসছি আজকে আরবি বিশ্ববিদ্যালয়ে। আমি কম্পিউটার অপারেটর পদে আমার পরীক্ষা বসার জন্য। তো আমার কেন্দ্র ছিল রেসিডেন্সিয়াল কলেজ। তা আমি যে পরীক্ষা দিতে আসছি আজকে 3:30 বাজে পরীক্ষা, কিন্তু আজকে যখন আমি এখানে আসলাম, আসার পরে শুনি যে পরীক্ষা আজকে স্থগিত করা হয়েছে, আজকে পরীক্ষা নেওয়া হবে না। তো অনেকের কাছে জানতে পারি কালকে নাকি SMS দেওয়া হয়েছে। আমি ফোন চেক করে দেখতে পারি যে 6:30টায় একটা SMS আসছে, কিন্তু 6:30 বাজে আমি তখন ট্রেনে। আমি যখন আমি 4টা বাজে ট্রেনে ট্রেনে উঠছি আমি ঢাকা আসার জন্য, কারণ একদিন আগে তো অ্যাটলিস্ট আসতে হয়, তা না হলে ক্লান্তি আর মানে রাস্তায় ক্লান্ত হয়ে গেলে পরীক্ষার ভালো হয় না, যার কারণে একদিন আগে আসতে হয় এটা। তো আসার পরে আমি এখানে আসার পরে আজকে শুনি যে এভাবে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। আপনি আরবি বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু বলবেন, কি জন্য পরীক্ষাটা বন্ধ করা হয়েছে বা কে বা কারা বন্ধ করতে পারে? কেন পরীক্ষা বন্ধ করা হয়েছে সেটার ব্যাপারে তো আমাদেরকে স্পেসিফিক কোনো নির্দেশনা দেওয়া হয় নাই যে কেন পরীক্ষাটা বন্ধ করা হলো। কিন্তু আমরা যেটা ধারণা করি সেটা হচ্ছে যে ইউজিসি এবং এর পিছনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে আওয়ামী ফ্যাসিস্ট যারা আছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে ইনকিলাব পত্রিকা এরা ধারাবাহিকভাবে আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে লিখে লিখে আরবি বিশ্ববিদ্যালয়ের মানকে ক্ষুণ্ণ করা হয়েছে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ফ্যাসিস্টরা এখনও আছে, তারা এখনও দেখা যায় যে এই সব অপকর্ম করে দেখা যাচ্ছে হুট করে একটা পরীক্ষা বাতিল করে দিল। এখন হাজারো যারা পরীক্ষার প্রত্যাশী ছিল, যারা পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে, তারা এই যে ভোগান্তির শিকার হলো। এখন আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের একটা নেগেটিভ ধারণা আসবে, যার কারণে আরবি বিশ্ববিদ্যালয়ের মানটা আরও ক্ষুণ্ণ হবে। যেমন আমার নিজেরও এখন আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা ধারণা আসছে যে আরবি বিশ্ববিদ্যালয় এখন আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা পরিচালিত হচ্ছে। তা না হলে কীভাবে এভাবে অন্তত এক সপ্তাহ আগে যেখানে জানানো উচিত সেখানে হুট করে আগের দিন রাতে জানানো হচ্ছে যে পরীক্ষা স্থগিত, এবং সেটা একটা SMS এর মাধ্যমে। এখন এই বর্তমান যুগে যেখানে প্রমোশনাল SMS এর কারণে কেউ SMS অপশনটা চেক করে না, তো সেইখানে একটা SMS এর মাধ্যমে জানানো হয়েছে পরীক্ষাটা স্থগিত। এটা আরও অনেক এখন এত শিক্ষার্থী এখানে আসার পরে এত পরীক্ষা প্রার্থী যারা এখানে আসার পরে জানতে পারছি যে আমরা আর কি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না, এবং কেন পারবো না সেটারও কোনো কারণ আমাদের সামনে নাই।